করে দেওয়ার পরও সরকার তাদের ব্যাপারে কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন নিতে ব্যর্থ হয়েছে। যেই সরকার আমরা পেয়েছি সেই সরকারকে আমরা বিপ্লবী ভূমিকায় পাই নাই। সমন্বয়কদের বিরুদ্ধে আবারও বাংলাদেশে জুলাই নামতে বাধ্য হবে। নিজেদের মতামত দিতে গেলেও দেখা যায় আমাদের গলা টিপে ধরা হচ্ছে। আমরা তালিকা প্রকাশ করেছিলাম প্রায় 95 জন ম্যাজিস্ট্রেটের, যাদের নির্দেশে এই জুলাই আমাদের সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতার উপরে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে, গুলি করা হয়েছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত এসে দেখতে পাচ্ছি যে আমরা নিজেরা যেই কাজটুকু করে দিয়েছি, যেই দায়িত্বটা ছিল মূলত এই সরকারের, তারপরও আমরা কাজ করে দেওয়ার পরও সরকার তাদের ব্যাপারে কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন নিতে ব্যর্থ হয়েছে। আপনাদেরকে একজনের ব্যাপারে জাস্ট একটু বলে দিই। আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সম্ভাবনার জায়গা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের আন্ডারে। ব্যাপারে ওইখানে একজন সচিব আছেন মুকাব্বির হোসেন, যার ব্যাপারে আমাদের এই 44 জন তালিকার মধ্যে সে একজন দাগী, একজন আসামি। তার নামে মামলা পর্যন্ত আছে। সে মামলার আসামি হওয়ার পরও একজন সচিবের জায়গায় বসে আছে। ইভেন প্রত্যেকটা সেক্টরে মুকাব্বির হোসেনের মতো করে মুকাব্বির হোসেন যা করে যাচ্ছে সেভাবেই করে যাচ্ছে। কি তার অধীনস্থরা যেন তাকে এই ব্যাপারে অভিযুক্ত করতে না পারে, সে তার এই সুপ্রিম পাওয়ার দিয়ে তাদেরকে এখান থেকে বদলি করে দিচ্ছে, ওএসডি করে দিচ্ছে। এই ধরনের কার্যক্রমগুলো তারা পরিচালনা করে যাচ্ছে। ভাবতে লজ্জা লাগে, এই বিপ্লবের মধ্য দিয়ে এত 2000 শহীদ, 30,000 আহত, প্রাণ ঝরানোর পরও, রক্ত দেওয়ার পরও যেই সরকার আমরা পেয়েছি সেই সরকারকে আমরা বিপ্লবী ভূমিকায় পাই নাই। সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে এই বিপ্লবের যাদেরকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে, তারা এই বিপ্লবে রক্ত দেয় নাই। সেই বিপ্লবকে সার্থক করার জন্য তারা পাওয়ারে বসে, উপদেষ্টার জায়গায় বসে, ছাত্র উপদেষ্টা সেজে সেই বিপ্লবের জন্য তারা সার্থকতার জন্য কি করেছে সেটা আমাদের কাছে এখন প্রশ্নের সম্মুখীন। জুলাইয়ের সংগঠক বৃন্দ আবারও মাঠে নামতে প্রস্তুত আছে। যদি বাংলাদেশের নতুন স্বাধীনতা কোন রকম ভাবে বিঘ্ন ঘটে, সেই সমস্ত মাস্টার মাইন্ড কিংবা সেই সমস্ত সমন্বয়কদের বিরুদ্ধে আবারও বাংলাদেশে জুলাই নামতে বাধ্য হবে। আমরা বলছি, আমরা দেখেছি কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি স্বাধীনতায় রক্ত দিয়ে এসেছে। শাপলা চত্বরের গণহত্যার সময় কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা রক্ত দিয়েছে। মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশে যেভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, জুলাই বিপ্লবে সেভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা রক্ত দিয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের নতুন স্বাধীনতার পরে বৈষম্য করা হয়। সেই সমস্ত মাদ্রাসা শিক্ষার্থীরা যদি চিন্তা করত যে জুলাই আবার বাংলাদেশে যদি কোনো রকম ভাবে বিপদগামী হয় কিংবা বিফল হয়, আবারও কিন্তু সেই মাদ্রাসা শিক্ষার্থীরাই মাঠে নামবে, জনগণের জন্য, দেশ রক্ষার জন্য রক্ত দিতে প্রস্তুত আছে। বর্তমানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরে আবারও সেই পথেই আগাচ্ছে। আমরা ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম, আমাদের নিজেদের অধিকারের লড়াই করলাম, কিন্তু দিন শেষে দেখা যায় আমরা সেই অধিকারটা পাচ্ছি না। আমরা নিজেদের মতামতটা দিতে পারছি না। নিজেদের মতামত দিতে গেলেও দেখা যায় আমাদের গলা টিপে ধরা হচ্ছে। কোনো না কোনোভাবেই হয়তো গলা টিপে ধরা হচ্ছে, কিন্তু সেটা করা হচ্ছে। সামনে নির্বাচন, কিন্তু নির্বাচনের জন্য যারা বেশি আগ্রহ বা বেশি উত্তেজিত, তাদের উত্তেজনার ফল হয়তো এখন আমাদের জনসাধারণ দিতে হচ্ছে বা দিতে হবে, কারণ তারাও সেই একই পথেই আগাবে। আমরা যেই সব দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ যে পথে ছিল, তাদের নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের ওপর অত্যাচার করা, মানুষের ওপর নির্যাতন করা, অন্যের গলা টিপে ধরা, সেম কাজটাই অন্য কোনো দল বা অন্য কোনো রাজনৈতিক দল করছে। আমরা চাই না এটা হোক। আমরা চাই সবাই মিলে একসাথে ঐক্য তৈরি করতে, যা আমাদের 2024 সালের জুলাই ঐক্যকে ধারণ করবে।